দেখো বন্ধুরা, সকালে শেয়ার করেছি যে পাহাড়ে রৌদ্র ঠিক মতো ওঠেনি, কুয়াশা এখনও দেখো একই পরিস্থিতি। দেখো চা পাতা বাগান, যতদূর নজর যায় শুধু চা পাতা চা পাতা চা পাতা বাগান। বন্ধুরা, তোমরা যারা যারা দেখোনি চা পাতা বাগান দেখে নাও। দেখো ক্লিয়ারলি পাহাড়, দেখো জুম করে দেখাচ্ছি। দেখো সকালে যাওয়ার পথে দেখিয়েছি, এখন শিলিগুড়ি রিটার্ন যাচ্ছি। এসেছিলাম আলিপুর, আলিপুর থেকে আরও অনেক ভেতরে, ওটা কুচবিহারের ভিতর পড়ে। একজনের খুব দরকারি কাজ ছিল, আমার একটা পিসির। ওই দেখো ঘুমাচ্ছে। এখানে অনেক সুপারি গাছ। দেখো চা পাতা বাগান কাকে বলে। বন্ধুরা, তোমরা যারা যারা চা পাতা বাগান দেখোনি, সকালবেলার থেকে বিকালবেলা আরও বেশি সুন্দর লাগছে। আর দেখো ছোট্ট ছোট্ট বাড়িঘর, পাহাড়ি এলাকায় সব ছোট ছোট বাড়িঘর থাকে। দেখো চা পাতা বাগান। সকালবেলায় চা পাতা তুলছিল, কিন্তু ওরা এতটাই দূরে ছিল তোমাদের আমি দেখাতে পারিনি। আমি জানতাম বিকালবেলা পাবো না, তবুও মানে জুম করেও দেখাতে পারতাম না, অনেকটা দূরে ছিল। দেখো কতক্ষণ থেকে দেখাচ্ছি, তবু চা পাতা বাগান শেষ হয় না। এখানে একটু ফাঁকা ফাঁকা, আর ওই দেখো পাশে পাহাড়, কি অপরূপ দৃশ্য বন্ধুরা। এই দৃশ্য সব সময় ক্যামেরা বন্দি করা যায় না, তাই আজকে সকালবেলা মোবাইলে চার্জ ছিল না। ভিডিও করতে করতে আমার অ্যাকচুয়ালি কালকে আমি বাড়ির থেকে চার্জার আনতে ভুলে গেছি, তারপরে যেই বাড়িতে আসছি সেখানেও চার্জ দিতে ভুলে গেছি। দেখো চা পাতা বাগান। আর এখানে বেশিরভাগ বাড়িতে যারা আছে সব সুপারি গাছ বেশি লাগায়। দেখো কত সুপারি গাছ। ট্রেন চলছে, মোবাইল ভিডিওটা স্পিডেই চলবে আমার কথা মতো। ওই দেখো ওখানে, এই দেখো বললাম না দেখানো যাবে না, ওখানে চা পাতা তুলছিল। এখনো অনেক দূরে আছে। ওই দেখো ওখানেও আছে, জুম করেও আসবে না, কেন ট্রেনটা স্পিডে চলছে না, তোমরা দেখতেই পারবে না। এই দেখো পাহাড়, অপরূপ দৃশ্য বন্ধুরা। ভিডিওটা একটু লম্বা হলো, সকালে সব শর্ট ভিডিও করেছি, কিন্তু এখন ভাবলাম যে একটু পুরোটা করার চেষ্টা করি, কেননা এই আসছি এইটা মানে এই জায়গাতে দেখো, যদি দেখতে পারো ওই যে ওখানে